তৃণমূল ফিরবে না, বিজেপি পারবে না, বিকল্প একমাত্র বাম, এই স্লোগানকে সামনে রেখে আজকে দেখা যাচ্ছে জলাপাড়া এলাকায় প্রচার সারছেন সিপিআইএম প্রার্থী আসিফ আলী। আমরা দেখতে পাচ্ছি একেবারে লাল বেলুন এবং সুন্দর দেখা যাচ্ছে ফুল দিয়ে সাজিয়ে, এবং যারা রয়েছেন বাম কর্মী সমর্থকরা তারা এভাবেই তাকে সঙ্গে নিয়ে আজকে মূলত জলাপাড়া এলাকায় প্রচার তিনি করছেন। এবং তার যেটা বক্তব্য, এই জলাপাড়ার যে জ্বলন্ত সমস্যা সেটা হচ্ছে দূষণ। কারণ এখানে নামি দামি কোম্পানির একটি কারখানা রয়েছে, সেখান থেকে প্রচুর পরিমাণে দূষণ হয়, এলাকার মানুষের একেবারে নাভিশ্বাস হয়ে উঠেছে। সেই সমস্যার সমাধান তিনি করবেন বলছেন। এছাড়াও জল জমে জল নিকাশির একটা সমস্যা, সেটাও তিনি ঠিক করবেন বলছেন। এছাড়াও দেখা যাচ্ছে একের পর এক শিল্প কারখানা, বিশেষ করে কোল ইন্ডিয়ার মতো কারখানা সেটা ঢুকছে, এবং কারখানা শিল্পর নামে কার্যত শুধুমাত্র ওয়্যার হাউস হয়েছে, এমনটাই তিনি বলছেন। দেখতে পাচ্ছি পারবে না, বিজেপিও পারবে না, বিজেপি পারবেই না, কারণ বিজেপির কন্ডিতলা এলাকায় 100টা বুথের বেশি জায়গা সংগঠন নেই। ওরা তো যেতেই পারবে না। আমি তো বলছি ওদের প্রার্থী যিনি প্র্যাকটিক্যালি ছুটি কাটাচ্ছেন, আর এলাকায় সাথীদিক ঘুরতে পারছেন না সাধারণ মানুষের জন্য, বাইকে চলে বা চলে হাত থেকে চলে যাচ্ছেন, মিটিং করছেন, কিন্তু মানুষের মাঝে যাওয়ার ক্ষমতা নেই। গেলেই ওনাকে প্রচুর কথা শুনতে হচ্ছে, এই জন্য উনিও মানুষের বেশ করে ভয় পাচ্ছেন। আমরা একেবারে মানুষের কাছে যাচ্ছি, সেখানে গিয়ে এই কথাগুলো জানতে পারছি। এই এলাকায় যেখানে প্রচার করছেন এখানে একটা সমস্যা হচ্ছে, মানে পারাপারের জন্য একটাও রেল ওভারব্রিজ নেই, আর মানে গলাপুল নেই, এই সমস্যা। এখানে গলাপল নেই, এটা একটা বড় সমস্যা। ডানকুনির সমস্যাটা অনেক বেশি, এখানেরটা তার তুলনায় কম হলো। এটা এখানকার মানুষের জন্য একটা জ্বলন্ত সমস্যা। কিন্তু এখানের মানুষের আরো বড় সমস্যা কি জানেন? দূষণ। আল্ট্রাটেক সিমেন্ট কারখানা যে হয়েছে, এই রকম একটা জনবসতিপূর্ণ এলাকায় হওয়ারই কথা না, কিন্তু এরা কি বলবো সব নানা রকম অবৈধ লেনদেন হয়ে এখানে একটা জনবসতি একটা লাইফ রিস্ক হয়ে গেছে, এটা হয়েছে। এবং এখানের যারা তৃণমূলী যারা নেতা, তাদের সব আঙুল ফুলে কলা গাছ হয়েছে, এবং সাধারণ মানুষ আজকে সিমেন্ট কারখানার যে দূষণ, সেই দূষণে ভুগছেন। আর একটা বড় সমস্যা, এখানে যে পরপর যে ভাবগুলো হচ্ছে, মানে যেখানে শিল্প কারখানা হচ্ছে না হয়তো, কিন্তু বড় বড় কোম্পানির সব ওয়্যার হাউস হচ্ছে, সেগুলো হওয়ার ফলে একটুও জায়গা ছাড় দিচ্ছে না, জল নিকাশি নেই, ফলে জল নিকাশির বড় সমস্যা এখানে আছে, এটা বড়। আর এসআইআর নিয়ে তো সব জায়গায় একই রকম, খুব প্রায় 1100-এর উপর নাম বাদ গেছে, এবং যাদের বাদ গেছে তারা খুব চিন্তিত। অনেকের এই আমরা দেখছি আমাদের কাছে আসছেন, তারা ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত যে আমাদের কি হবে। আমরা এবং ইলেকশন কমিশন এখনো কিছু বলতে পারছে না। আমরা আজকে শ্রীরামপুরে গিয়েছিলাম, যে কোথায় জমা হচ্ছে, কীভাবে জমা হচ্ছে, এমন কোনো অফিসার নেই যিনি পরিষ্কারভাবে নির্দেশ দিতে পারবেন। বলছেন দেখুন আমরা আজকে না কালকে আপনারা আসুন, আপনাদের চণ্ডীতলার আলাদা একটা আমরা খুলবো, সেখানে যা বলার বলো, আমরা এখন কিছু বলতে পারছি না। আবার বলছেন না ব্লকেও জমা হবে। এত কনফিউশন, মানুষ ভীষণ রকম দুশ্চিন্তাগ্রস্ত, এবং কোথায় গেলে রেমেডি আছে সেটা ইলেকশন কমিশনই বলতে পারছে না যারা অফিসার। এক মানে অদ্ভুত জায়গা আমরা বাস করছি। কোল ইন্ডিয়া তো একবারে বন্ধ হতে চলেছে। কোল ইন্ডিয়া বন্ধ হতে যাচ্ছে, এটা তো আজকের সমস্যা না, দীর্ঘদিনের। এই সমস্যাটা আছে, কারণ এটার জন্য আমাদের লড়তে হবে। তার চেয়ে বড় কথা, সাধারণভাবে রুটি সমস্যা, কলকারখানা, শুধু কোল ইন্ডিয়া কেন, আশপাশের কারখানাগুলো দেখুন ঢুকছে, নতুন কারখানা নেই, তৈরি হচ্ছে কি ওয়্যার হাউস তৈরি হচ্ছে। তাহলে আমাদের এখানে শিল্পায়নের নামে যত রকম ভণ্ডামি চলে, কিচ্ছু না, শুধু মুখে বড় বড় আওয়াজ, কাজের কাজ কিছু হচ্ছে না। বড় বড় শিল্প সম্মেলন হচ্ছে, গাদা টাকা খরচ হচ্ছে, কিছু লোকের পকেট ভরছে, বাস। এই বিধানসভায় হিন্দিভাষী অনেক মানুষ আছে, হিন্দি মিডিয়াম স্কুল দরকার। হিন্দি মিডিয়াম স্কুল দরকার, সেটা মূলত ডানকুনি এলাকায় হিন্দিভাষী মানুষ ওখানেই বেশি। অবশ্যই যারা যেখানে থাকবেন তাদের মতো করে তাদের থাকার, বেঁচে থাকার, বড় হবার অধিকার আছে, তাদের অবশ্যই সেখানে একটা হিন্দি মিডিয়াম স্কুলের প্রয়োজন আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, যে বাংলা মিডিয়াম স্কুলগুলোই ঢুকছে। আর কি বলবো, যেগুলো মানে ঐতিহ্যবাহী দীর্ঘদিনের স্কুল, সেইগুলো ঢুকছে, সেখানে টিচার নেই। আবার এখন বলবো, আমার বলতে ভয় লাগছে যে একটা হিন্দিভাষী স্কুল, আরে ওটা রাখুন, যে স্কুল আছে তাকে বাঁচিয়ে তোলা এখন বড় চ্যালেঞ্জ। তারা তো সব আইসিইউতে চলে গেছে, কোমায় চলে গেছে, সেটাকে কি করে বাঁচাবো, এই চ্যালেঞ্জটা আগে আমাদের নিতে হবে। তৃণমূল সরকার দায়িত্ব নিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে ফেলছে। যারা বিরোধীরা যদি মনে করত যে আমরা কাজ করব, আমরা মানুষের বাড়ি যাব, তাহলে কিন্তু এসআইআর থেকে মানুষের পাশে দাঁড়িয়ে যেত। আর তারা কিন্তু এসআইআরের সময় তুমিও আমার এখানকার ছেলে, ও আমার এখানকার ছেলে, তাই আমি বলতে চাই তারা কিন্তু একটা মানুষের কেউ ফর্ম ফিল আপ করেনি। যেদিন হিয়ারিং হয়েছে, বাচ্চা কোলে নিয়েছে, প্রেগনেন্সি পেটে, মায়ের পেটে বাচ্চা, তাদের কি কষ্ট, 9টা থেকে 1টা বেজে গেছে, বাচ্চাটা কাঁদছে, তাই খেতে দেওয়ার লোক নেই।
তাই তো আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিক ছিল বলে তাদেরকে জল বিস্কুট কেক গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে। বিরোধীরা আপনার যে 5 বছরে আপনি কোনো কাজ করেননি, আবার নতুনভাবে এখন প্রতিশ্রুতি দিচ্ছেন চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালের উন্নতি করবেন, কলেজ করবেন, এতদিন আপনি কাজগুলো করেননি কেন? বিরোধীরা এই অভিযোগটা তুলছে। সব কাজ কি একবারে করা যায়? বিরোধীরা বলতে কারা বলছে বিরোধীরা, সেটাও তো আমার জানতে হবে কারা বলছে কথাগুলো, যে আমি কিছু কাজ করিনি। হসপিটালে কি কাজ হয়েছে, আর হয়তো সব লোকেরই টাকা, মানুষের টাকা, আমার এমএলএ ল্যাডস আমার নিজের টাকা নয়, আমার ঘরের টাকা নয়, কিন্তু কি টাকা দিয়ে আসা হয়েছে, কি কাজ হয়েছে, উন্নয়নটা হয়েছে, বিরোধীদের আবার দেখে আসতে হবে। বলছি এই এলাকায় প্রায় 1100 মতো মতুয়া ভোট বাদ গেছে, তো তাদের জন্য আপনারা কতটা কি করবেন? কাল থেকে তো বিকাশ করে দিল, আমাদের যে ক্যাম্প হবে সেই ক্যাম্পে তাদের ফর্ম ফিল আপ হবে, কাজ করা আরম্ভ হবে। এই একের বিরোধিতা বলতে মানে সিপিএম এবং বিজেপি বলছে যে একটা হিন্দি মিডিয়াম স্কুল তারা করবে বলে আশ্বাস দিচ্ছে লোককে। আমার কাছে সব কাগজপত্র আছে, আমি হিন্দি মিডিয়াম স্কুল আর এখানে ডিগ্রি কলেজ সবই আমি জমা দিয়েছি, সব কাগজ আমার কাছে আছে, তোমার বললে তোমাদের একদিন দেখাবো। আর আমাদের যে হসপিটালটা সেটা বিশ্বব্যাংক থেকে টাকা এসছে, সেই বিশ্বব্যাংক থেকে টাকা আসছে, ভারত সরকার তো দেয়নি, বিশ্বব্যাংক থেকে টাকা এসছে, আর দুদিনের মধ্যে উন্নয়ন হয়ে যাবে। ঠিক আছে দাদা, স্থানীয় যে বিধায়ক আছেন কিন্তু অনেকবার এখান থেকে জিতেছেন, আপনি এখন আবার নতুন করে প্রতিশ্রুতি দিচ্ছেন গ্রামীণ যে হাসপাতাল আছে ওর উন্নতি করবেন, প্লাস যে আইআইটি হওয়ার কথা ছিল সেটা এখনো হয়নি, প্লাস উনি এখন 15 বছর বা এত বছর পরে এসে বলছেন আমি জিনিসগুলো করবো বা দেখবো, সেটাকে আপনি কীভাবে দেখছেন? মানে পুনর্জন্ম নেওয়ার মতো হচ্ছে। 15 বছর হয়ে গেছে, এখনো উনি কিছু করেননি, এবারে মনে হচ্ছে করব। তো প্রথম প্রশ্ন যে এটাই যে 15 বছর কি হলো, আপনারা বলছেন না অনেকেই এসে ইস্যু কি, ইস্যু মানুষ তুলে দিচ্ছে না। প্রথম ইস্যু হচ্ছে বিধায়ক যিনি ছিলেন 15 বছর কোনো কাজ করেননি, এবং শুধু এখানে না কোথায় করেছেন, একটা 100 শয্যার হাসপাতাল বড় ব্যাপার। হয়তো বলছি আগে বাক্সা জনের যে যেটা মাতৃসদন বলি আমরা, সেটা কি একটা ভূতের বাসা হয়েছে। চণ্ডীতলা হাসপাতালে আজ কী অবস্থা, ডাক্তারবাবু আছেন রেগুলার বসেন, কেন টেকনিশিয়ান নেই, কেন একজন গ্রুপ ডি স্টাফকে টেকনিশিয়ানের কাজ করতে হবে, এই উত্তরটাকে দিন তো। 100 শয্যা অনেক বড় ব্যাপার, খালি মুখে বললে হয় না, কাজ করতে হয়। বলুন তো আজকে কেন ডানকুনির মধ্যে জল নিকাশির এরকম অবস্থা হবে, কেন হবে? একটা বেশি বৃষ্টি হলে মানুষকে মানে প্রায় নৌকো চলার অবস্থা হয়, এটা অবস্থা কেন? কে ওনাদের সে ডবল ইঞ্জিন বলে বিজেপি বলে, তৃণমূলের তো সবই আছে, ওখানকার কাউন্সিলর ওনাদের পৌরসভা ওনাদের, উপরে জেলা পরিষদ বলুন যা সব ওনাদের, ওখানে এই অবস্থা কেন? তো এই হচ্ছে অবস্থা। এবং একটা বড় রাস্তা ওখানে আলু চাষিদের সমস্যা, উনি বলছেন করব। আরেকটা জানবেন, সিঙ্গুর থেকে একেবারে ডোমজুর পর্যন্ত ট্রেকার চলতো, একটা রাস্তাটা এত খারাপ যে কারণে ট্রেকার বন্ধ বাদ দিন, আপনি রাস্তা দিয়ে যান, আপনি যাতে মানে কোমরের ব্যথা না থাকে, কোমরের ব্যথা হয়ে যাবে। আমি নিজে ভুক্তভোগী। কলকাতার খুব কাছে হচ্ছে আমাদের চণ্ডীতলা বিধানসভা, খুব কাছে, কিন্তু রাতে যখন মানুষের আসা যাওয়া করে কিন্তু সেখানে একটা সমস্যা দেখা যাচ্ছে, মানে বাস পাচ্ছে না। কী করে পাবে? M9 দায়িত্ব নিয়ে তুলে দিয়েছেন, M19 তুলে দিয়েছেন, তো নতুন বাস রুট বাদ যেগুলো ছিল তুলে দিচ্ছেন। এবারে বলুন তাহলে মানুষ পাবে কোত্থেকে? এটা তো সরকারের কাজ, সরকারকে এটা করছে। আমাদের তো পার্শ্ববর্তী জাঙ্গিপাড়া বিধানসভার যিনি এমএলএ, তিনি হচ্ছেন পরিবহন মন্ত্রী, তিনি একটা সে আইওয়াসের মতো একটা ফুলপুরা থেকে বাস চালু করেছেন, দায়িত্ব শেষ। যে বাসগুলো চলছিল সেগুলোর আজ কী অবস্থা, সমস্ত দেখুন পরপর রুটগুলো দেখুন সব বন্ধ হয়ে যাচ্ছে, সরকারি পরিষেবা বন্ধ, তাহলে মানুষের যাবে না আসবে কীভাবে? আর এই গ্যারান্টি কে নেবে সরকার ছাড়া? আমাদের প্রত্যন্ত এলাকা চণ্ডীতলা 1-এর প্রত্যন্ত এলাকা নৈটি, এগুলো তো আমি বলবো তুলনায় ভাগ্যবান এই জন্য যে অন্তত ট্রেন সার্ভিসে নেমে কোথাও যেতে পারবেন, কিন্তু যদি কেউ বাসে যেতে চান আর তার কোনো সুযোগ নেই। এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা এরকম একটা সরকারকে 15 বছর ধরে চালাচ্ছি, সহ্য করছি। নতুন করে একটা কলেজের দাবি অবশ্যই এটা মূলত ডানকুনি এলাকায় উঠছে। আমরা বামফ্রন্ট দেখুন, বামফ্রন্ট কিন্তু একটা সুচিয়ায় কলেজ করেছিল, ঠিক আছে, একটা হলো করেছিল। এবারে আমাদের এখন প্রয়োজন মানুষের, আমি তো বলেছি যে ডানকুনি বিধানসভা হতে যাচ্ছে, ডানকুনি পৌরসভা আগামী দিনে একটা বিধানসভা হতে যাচ্ছে, এমনই লোক সংখ্যা দ্রুত হারে বাড়ছে। তো সেখানে তো তার জন্য একটা পরিকল্পনা প্রস্তুত করতে হবে, তার মধ্যে অবশ্যই কলেজ থাকা উচিত, হাসপাতাল থাকা উচিত, যা যা একটা
বিধানসভা এলাকায় থাকার দরকার, সব থাকা উচিত। একটা শুধু থানা তৈরি করে দিয়ে ওরকম একটা কি বলবো মানে টালির চালের থানা গোছের করে দিয়েছে, সব হয় না। বলছি চণ্ডীতলা প্রধানত কৃষি 1 নম্বর এরিয়াটা স্পেশালি। সেখানে অন্যান্য জায়গায় কিষাণ মান্ডি বলে, সেখানে এখন কোনো কিষাণ মান্ডি নেই। কিষাণ মান্ডি থেকে কি হবে? একটা বড় বিল্ডিং করে দিলে হয়ে গেল? আসল হচ্ছে চাষির হাত থেকে ন্যায্য দামে ফসল তুলে আনার ব্যবস্থা, এটা হচ্ছে। আপনি যদি ফরে না ধরেন, তৃণমূলী নেতাদের না ধরেন, আপনি আপনার ফসল বিক্রি করতে পারবেন? এটা হচ্ছে বাস্তব। সেটাকে আপনি যেরকমভাবেই রং চড়ান, ওই একটা কিষাণ মান্ডি একটা বড় বিল্ডিং দিয়ে বললে সুপার স্পেশালিটি হাসপাতাল হবে না। হাসপাতাল ডাক্তারদের দ্বারা চলে, বিল্ডিং দিয়ে চলে না। আর কিষাণ মান্ডিও চলে, সেখানে প্রকৃত যদি আমরা কৃষকদের থেকে বিক্রির ব্যবস্থা না করতে পারি, তাদের থেকে ক্রয় করার ব্যবস্থা না করতে পারি, একটা বড় বিল্ডিং আগামী দিনে ভূতের বাসা হবে। আইওয়াস ছাড়া এগুলো কিছু না। শেষ পর্যন্ত আমরা বুঝতেই পারছি, আমরা কথা বলছিলাম সিপিআইএম প্রার্থী আসিফ আলীর সঙ্গে, এবং প্রচারকরা বলছে যে এভাবেই কিন্তু প্রচার আজকে সন্ধ্যাকালীন তিনি ছাড়ছেন, এবং দেখা যাচ্ছে তার যেটা বক্তব্য, জলাপাড়া থেকে শুরু করে বিভিন্ন এলাকায় শিল্পর নামে দেখা যাচ্ছে ওয়্যারহাউস হচ্ছে, এবং কোল ইন্ডিয়ার মতো একটা বড় সংস্থা সেটা কার্যত ঢুকছে। এবং এই জলাপাড়া এলাকার সবচেয়ে বড় সমস্যা, যেমনটা তিনি বললেন, দূষণ। আল্ট্রাটেকের মতো নামি দামি কোম্পানি তারা এখানে দূষণ করছে, এমনটা তিনি অভিযোগ করছেন, এবং সেই দূষণ থেকে যাতে মুক্ত করতে পারে এলাকার মানুষকে, সেই প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। এছাড়াও জল নিকাশি সহ নানান ইস্যুতে তিনি আজকে জলাপাড়ায় বিভিন্ন এলাকা নিয়ে প্রচার সারছেন এবং ভোট প্রার্থনা করছেন। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখুন। ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার করে।